এই যে আমার পদ্ম গাছ, এই পদ্ম গাছে কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো পদ্মের কুঁড়ি এসেছিল। আমি প্রতিস্থাপন করার পরে, মানে পদ্ম টিউবার বসানোর পরে আর খাবার দেইনি, এই প্রথমবার খাবার দিচ্ছি। আজকে তোমাদেরকে একটা অন্য পদ্ধতিতে খাবার দেওয়া দেখাচ্ছি। এর আগেও আমার পেজে খাবার দেওয়ার ভিডিও রয়েছে, তখন আমি গুঁড়ো খাবার দিয়েছিলাম, এনপিকে, পটাশ আর গুঁড়ো সর্ষের খোল দিয়ে ব্যবহার করেছিলাম পুটুলি করে। সেটাও তোমরা দিতে পারো, আবার এইভাবে শুধু সর্ষের খোলও তোমরা ব্যবহার করতে পারো। দেখো একদম ছোট্ট ছোট্ট সর্ষের খোলের কুচি নিয়েছি, যাতে কোনোভাবেই এটা বেশি পরিমাণে খাবার হয়ে যায়। তো যেহেতু ছোট, একদম 20 টাকা 30 টাকার গামলা, তাই একদম ছোট্ট ছোট্ট কিছু নিয়েছি। আমি এক একটা গামলাতে এরকম ছোট্ট ছোট্ট কুচি দুটো করে দেব। তো পদ্ম গাছের যে রানারগুলো থাকে সেগুলো গোল করে পদ্ম গামলার চারিপাশে হয়, সেই কারণে আমি খাবার রানারের মধ্যে দেব না। খাবার পদ্ম গাছের সবসময় মাঝখানের মধ্যে গিঁথে দিতে হয়, একদম ভেতরে আমি ঢুকিয়ে দেব। এখানে একদম পুচকি পুচকি দুটো খাবার নিয়েছি। আমি দেখাতাম ছোট্ট একটা টব, এই টব। আর এখানে দেখতে পাচ্ছ খাবারটা দেওয়ার ঠিক 10 থেকে 15 দিন পরে আমার ছোট্ট গামলাটায় কিন্তু টোটাল 5টা ফুলসহ কুঁড়ি চলে এসেছে। তাই তোমরা প্রত্যেকে এরকমই সহজ উপায়ে তোমাদের পদ্ম গাছে খাবার দিতে পারো। কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের পদ্ম বাগান একদম ভরে উঠেছে ফুলে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ভিডিও।